শুভ পঞ্চমী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি চলে এসেছি আমাদের ছোট্ট ছোট্ট মিনি ব্লগ নিয়ে, আমাদের পূজা পরিক্রমা নিয়ে। তো আমার গলাটা খুব বসে গেছে, তাই একটু কষ্ট করে বুঝে নাও। দেখছো এরা কিভাবে বাবলের পেছনে দৌড়াচ্ছে। তো প্রথম আমরা চলে গেছিলাম ট্রায়াঙ্গুলার পার্ক, মাকে দর্শন করে মনটা ভরে গেল, খুব সুন্দর করেছিল। সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম বালিগঞ্জ কালচারাল। বালিগঞ্জ কালচারালে দেখছিলাম বেশ বাড়ির মধ্যে ঢুকছি, কোনো ওপরে দোতলার সিঁড়ি চলে গেছে। ভেতরে গিয়ে দেখলাম হ্যাঁ, একটা বাড়ির মতোই করেছে, বাড়ির পুজোর মতোই দেখিয়েছে, খুব সুন্দর, যেন কোনো রাজবাড়ির পুজো। অপরূপ লাগছিল, মাকেও দেখতে খুবই সুন্দর হয়েছিল। এটা হচ্ছে বালিগঞ্জ কালচারালের পুজো। এরপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম সমাজসেবী সংঘ। সমাজসেবী সংঘে দেখলাম আধুনিক যুগে সব কিছু কিরম যন্ত্রের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, সেই নিয়ে থিমটা করেছিল। খুব ভালো লাগছিল সমাজসেবী সংঘের পুজো দেখতে। এই সমাজসেবী সংঘ কিন্তু বালিগঞ্জ কালচারালের একদম পাশে। এটা হচ্ছে পুরোটাই সমাজসেবী সংঘ। ভিডিও করার সময় দেখছি সব জায়গায় এক একজন পোজ দিচ্ছে, যার জন্য একটু অসুবিধা হচ্ছিল ভিডিও করতে, কিন্তু ফটো তো আমরাও তুলে নিই, তাই এই নিয়ে কোনো অভিযোগ নেই। মা দুর্গার এই কটা দিন হচ্ছে শুধু আনন্দ করার দিন। এটা হলো সমাজসেবী সংঘের মায়ের প্রতিমা। সমাজসেবী সংঘ থেকে বেরিয়ে দেখি এক জায়গায় জটায়ু পাখি দাঁড়িয়ে আছে, আর জটায়ু পাখি আমাদের 3 মেয়েকে টেনে নিল তার কাছে আর পোজ দিতে লাগলো। তো এটাও একটা ছোট্ট ভিডিও করে নিলাম। প্রতিটা পূজা প্যান্ডেল থেকে বেরিয়ে দেখছি একটা করে রেস্ট রুম করা আছে, এসি চলছে ভেতরে, ইন্টারনেট কানেক্টিভিটি রয়েছে, আর টিভিও চলছে। তো সেখানে গিয়ে একটু রেস্ট নেওয়ার পর বেরিয়ে আমরা ফুচকা খেলাম। আর বাঙালির ফুচকা খাওয়া মানে নতুন এনার্জি চলে আসা শরীরে। আর তারপর আমরা রওনা দিলাম ত্রিধারার দিকে। ত্রিধারায় দেখলাম শিব শঙ্কর ঠাকুরের মন্দিরের মতো করেছে, যেন পাহাড়ে উঠছি, যেন কেদারনাথে যাচ্ছি। আর সেখানে শিবের, ভোলা বাবার ভক্তরা নাচ করছে। এই দেখো, এনারা 24 ঘন্টা নাকি দাঁড়িয়ে ওখানে ছাই ভস্য মেখে নেচে যাচ্ছে। খুব জোরে জোরে অদ্ভুত মিউজিক চলছিল, তার সাথে এরা কন্টিনিউ নেচে যাচ্ছে, শিব শম্ভু বাবার পাগলা ভক্তরা। তোমরা কিন্তু অবশ্যই ত্রিধারার প্যান্ডেলে যেও। এদের নাচ থেকে আমরা ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখলাম কেদারনাথ মন্দিরের স্টাইলে একটা প্যান্ডেল করা, হয়তো এটা অন্য কোনো মন্দিরও হতে পারে, আমি সঠিক বলতে পারবো না। তবে মনে হচ্ছিল ক্রমশ পাহাড়ের ওপর উঠছি। খুব সুন্দর করেছিল, একদিকে আবার ঝর্ণা বয়ে যাচ্ছিল। এত ভিড়, তাই ভালো করে রেকর্ডিং করতে পারিনি। মাকেও দেখতে খুব সুন্দর হয়েছিল। এই হচ্ছে প্যান্ডেল, এই হচ্ছে মায়ের মন্দির, যেখানে মা আছে ভেতরে। আর এক সাইড দিয়ে টানা ঝর্ণা পড়ে যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। তোমরা অবশ্যই ত্রিধারা দেখে এসো। ত্রিধারায় প্যান্ডেলে ঢোকার পর এত তাড়া দিচ্ছিল যে ভালো করে ভিডিও কিছুই মায়ের করতে পারিনি। তবে মায়ের একটি ছবি তোলা হয়েছে, সেই ছবিটাই আমি এখানে দিয়ে দিলাম। অপূর্ব ছিল পাহাড়ি মাকে দেখতে, খুব ভালো লাগছিল। এরপর আমরা চলে গেলাম দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্ক তখন সবে ওপেন করেছে, রাত তখন প্রায় 1:45। দেশপ্রিয় পার্কে দেখলাম একটা বড় জাহাজ করেছে, আর ভেতরটা তো দেখার মতো, পুরো সোনালি রঙে মোড়া, চকচক করছিল, যেন কোনো রাজার মহলে চলে এসেছি আমরা। বড় বড় ঝালর, দেখতে দারুণ লাগছিল। আর মায়ের মূর্তিও খুব সুন্দর ছিল দেশপ্রিয় পার্কে। তোমরা দেশপ্রিয় পার্ক অবশ্যই দেখো, খুব ভালো লাগবে। যতটা না বাইরে জাহাজটা দেখে ভালো লাগবে, ততটা ভেতরে মায়ের কাছে গিয়ে ভালো লাগবে। আমরা এই জীবনে প্রথম মনে হয় দেশপ্রিয় পার্ক এত তাড়াতাড়ি দেখে বেরোতে পেরেছিলাম, কিন্তু ভাগ্য সাথ দিল না, এসে গেল বৃষ্টি ঝমঝম করে। রাত এখন 2টো, তাই এক জায়গায় বসেই গেলাম। অনেকক্ষণ ধরে বৃষ্টি চললো। বৃষ্টি শেষ হতে আমরা আস্তে আস্তে বাড়ি চলে এলাম। শুভ চতুর্থীর ঠাকুর দেখা আমাদের এখানেই ইতি হলো। আজকে আবার আমরা বেরোবো, আর পঞ্চমীতে যা যা করবো, যা যা দেখাবো তোমাদের সাথে, সেটা কালকে অবশ্যই শেয়ার করব। শুভ শারদিয়া।